হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আবার একটা পরিসংখ্যান অঙ্ক নিয়ে আসলাম। আজকের অঙ্কটা হলো সারণী থেকে গড় ব্যবধান নির্ণয়। আগের অঙ্কটা আপনাকে দেখিয়েছি যে উপত্য হতে গড় ব্যবধান কীভাবে নির্ণয় করে, আর আজকের ভিডিওটা হলো সারণী থেকে গড় ব্যবধান নির্ণয়। এখানে প্রশ্ন দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এটা হলো শ্রেণীব্যাপ্তি। এবং গণসংখ্যা দেওয়া আছে 25, 30, 25, 15, 5, এগুলো হলো গণসংখ্যা দেওয়া আছে। এটা থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। গড় ব্যবধান নির্ণয় প্রথমে আমরা জানি যে গড় ব্যবধানের সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো গড় ব্যবধানের সূত্র। গড় ব্যবধানের সূত্রটা হলো এম ডি এক্স বার ইকুয়াল সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বার পরম মান বাই এন। এটা হলো গড় ব্যবধানের সূত্র। আর গড়ের সূত্র হলো এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। এটা হলো গড় ব্যবধানের সূত্র। এই অঙ্কটা করতে হলে আপনাদের প্রথমে গড়ের মানটা বার করতে হবে, তারপরে গড় ব্যবধানের মানটা বের করতে হবে। প্রথমে কিন্তু আপনার এইটার কাজটা আগে করতে হবে। তাহলে আমরা এফ এক্সের মানটা কীভাবে বের করব? এইটা থেকে এফ এক্সের মান বের করতে হলে আমাদের একটা সারণী তৈরি করতে হবে। কীভাবে আমরা সারণী তৈরি করব? এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তিগুলো সুন্দর করে দেওয়া আছে। এই শ্রেণীব্যাপ্তিগুলো আমরা হুবহু এখানে বসিয়ে দেবো। তারপরে গণসংখ্যা এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে আমাদের প্রয়োজন এফ এক্সের মান প্রয়োজন। এফ এক্সের মান প্রয়োজন হলে আমরা প্রথমে এক্সের মানটা বের করবো। এক্স হলো মধ্যমান। মধ্যমান কীভাবে বের করব? এখানে দেখতে পাচ্ছেন শ্রেণীব্যাপ্তি 40, 30 এবং 40 দেওয়া আছে। তো আমরা 30 আর 40 যোগ করি তাহলে হয় কত? 70। 70কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 35। এখানে মধ্যমান হলো 35। মধ্যমানটা আপনারা এভাবে বের করবেন। এই দুইটার মাঝখানের সংখ্যাটা হলো মধ্যমান। মধ্যমান বের করার সহজ টেকনিক হলো এটা, এই দুইটা যোগ করলে তারপর 2 দ্বারা ভাগ করলে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়টা আছে 40 এবং 50। 40 এবং 50কে যদি আমরা যোগ করি তাহলে হয় 90। 90কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 45। এখানে দেখতে পাচ্ছেন যে 45। ঠিক এরকমই এই দুইটার মধ্যমান হলো 55। এভাবে করে আপনারা সবগুলোর মধ্যমানগুলো বের করবেন। তারপরে আমাদের এখানে প্রয়োজন হলো এফ এর মান কীভাবে বের করব? এখানে এফ এক্স হলো গণসংখ্যা এবং মধ্যমানের গুণফল। এখানে আমরা গণসংখ্যা পেয়েছি 25। 25-এর সাথে এই মধ্যমান 35। 25 এবং 35 যদি আমরা গুণ করি তাহলে পাই 875। তারপরে এখানে 30-এর সাথে যদি 45 গুণ করি তাহলে আমরা পাই 1350। তারপরে 25-এর সাথে যদি 55 গুণ করি তাহলে পাই 1375। ঠিক এভাবেই এটার সাথে এটা গুণ করবেন, এটার সাথে এটা গুণ করবেন, তাহলে আমরা এইগুলো পাবেন। তারপরে আমাদের দরকার হলো গড় বের করতে হলে আমাদের দরকার হলো সামেশন এফ এক্স। সামেশন মানে এগুলো সবগুলো যোগ করতে হবে। এখানে আমরা সামেশন এফ এক্সের মানগুলো এখানে যেগুলো দেখতে বের করছি এগুলো সবগুলো যোগ করব। এখানে সবগুলো যোগ করলে আমরা পাই 4950। এটা হলো সামেশন এফ এক্সের মান। সামেশন এফ এক্সের মান পেয়েছি। তারপর এই যে মানটা, এই মানটা এবং এই মানটা আমরা কীভাবে বের করব? এই মানটা বের করতে হলে আমাদের এই গড়টা আগে বের করতে হবে। এই ঘরের মানটা আগে বের করতে হবে, তাহলে আমরা এইটা এবং এইটার মানটা বের করতে পারবো। তাহলে চলুন আমরা ঘরটা আগে করি। ঘরটা বের করব কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন যে গড়ের সূত্র এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। আমরা সামেশন এফ এক্সের মান পেয়েছি কত? এখানে দেখতে পাচ্ছেন যে 4950 পেয়েছি সামেশন এফ এক্সের মান। আমরা সামেশন এফ এক্সের মান এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে এন এর মান কত? আমরা এন এর মান দরকার। এন এর মান আমরা কীভাবে বের করব? এখানে গণসংখ্যা যেগুলো আছে এই সবগুলো যোগ করলে আমরা গণসংখ্যা যেটা পাবো সেটাই হলো এন এর মান। এখানে 25, 30, 25, 15, 5 এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 100। এটা হলো এন এর মান। তাহলে আমরা সামেশন এফ এক্সের মান বসাইছি এইটা 4950 আর এন এর মান হলো 100। 100 দ্বারা যদি 4950কে ভাগ করি তাহলে আমরা পাই 49.5। এইটা হলো যে গড়। আমাদের এখন বের করতে হবে গড় ব্যবধান।
ঘর ব্যবধানের কীভাবে বের করব সেটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। এখন আমরা গড় ব্যবধানের মূল সূত্রে চলে আসি। দেখতে পাচ্ছেন যে এটা হলো গড় ব্যবধানের মূল সূত্র। এই সূত্রের উপরে দেওয়া আছে সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বার পরম মান, এটা দেওয়া আছে। এখন আমরা উপরের এটা বের করতে হবে, তাহলেই আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে আমরা এখানে তখন দেখিয়েছিলাম যে সিনিয়রটি বের করছি, গণসংখ্যা বের করছি, মধ্যমান বের করছি, এফ এক্সের মানও বের করছি, কিন্তু পরম মান এক্স মাইনাস এক্স বার পরম মান এটার মানটা বের করি না। এটার মানটা কীভাবে বের করব? প্রথমে আপনাকে দেখাই দিই। আমরা একটু আগে গড়ের মান পেয়েছি 49.5। আমরা এখানে লিখি 49.5, এটা আমরা গড়ের মান পেয়েছি, হলো ঘর। তাহলে আমরা কিভাবে এইটার মানটা বের করব? প্রথমে দেখেন মধ্যমান পেয়েছি আমরা এখানে 35 থেকে যদি আমরা এই 49 থেকে যদি 49.5 থেকে যদি 35 মাইনাস দিই তাহলে হয় কত? এখানে 35 মাইনাস দিলে হয় 14.5। এইটাই হলো এইটার মান। তারপরে পরেরটা দেখাই। এখানে 49.5কে যদি আমরা 45 দিয়ে মাইনাস দিই, 45 দিয়ে যদি মাইনাস করি তাহলে হয় কত? তাহলে হয় 4.5। এই যে যেটা এইটা এখানে হয়েছে, এইটাই হলো এটার মান। এভাবে আপনারা বের করবেন। আবার আপনাকে বলে দিই, এখানে যদি এখানে আরেকটা দেখেন, এখানে আছে 75। আমরা 75টা বের করব। 49.5কে যদি 75 দ্বারা মাইনাস করি তাহলে এখানে আসে কত? এখানে আসে -25.5। কিন্তু এখানে মাইনাস আছে, কিন্তু এখানে মাইনাস নাই, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে যদি মাইনাস হয় বা প্লাস হয়, মাইনাস বা প্লাস যেটাই হোক না কেন এখানে হবে সবসময়, এখানে সবসময় কি প্লাস হবে, প্লাস সবসময়, মাইনাস হোক বা প্লাস হোক সবসময় আপনার প্লাস হবে। ঠিক এভাবে আপনারা এটার মানটা বের করবেন। এটার মানটা বের করার পরে আমরা চলে যাব এইটার মান, এইটার মান বের করব। এটার মান কী জন্য প্রয়োজন দেখেন, এখানে সূত্রে দেওয়া আছে এফ পরম মান এক্স মাইনাস এক্স বার পরম মান, এটা দেওয়া আছে। এইটার মান বের করতে হবে। তাহলে আমরা এখানে এফের মান পেয়েছি কত? এফের মান পেয়েছি 25। 25-এর সাথে যদি আমরা 14.5 গুণ করি তাহলে আমরা পাই কত? পাই 362.5। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এফের মান দেওয়া আছে 30। 30-এর সাথে যদি আমরা 4.5 আমরা গুণ করি তাহলে আমরা পাই 135। তারপরেরটা আমরা দেখি, 35-এর সাথে যদি আমরা 5.5কে গুণ করি তাহলে আমরা পাই 137.5। তারপরে আমাদের দরকার, এখানে দেখতে পাচ্ছেন সূত্রের দরকার সামেশন, সামেশন দেওয়া আছে, তাই আমরা এখানে সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বারের পরম মানের মানটা বের করব। এই যেগুলো দেওয়া আছে সামেশন থাকলে আপনারা সবগুলো যোগ করবেন। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো যোগ করবেন, তাহলে আমরা পাবো এইটার মান 900। এটার মান হলো 995। তারপরে আমরা মূল অঙ্কে চলে আসি। এখানে গড় ব্যবধানের মূল সূত্র এমডি এক্স বার ইকুয়াল সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বার পরম মান বাই এন। এখানে আমরা উপরেরটার মান পেয়েছি কত? উপরেরটার মান পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন 995। এখানে আমরা 995 বসালাম এবং এনের মান তো আপনাকে আগেই দেখিয়েছিলাম যে আমরা 100 পেয়েছি। এখানে এই গণসংখ্যাগুলো যোগ করে আমরা 100 পেয়েছিলাম। এনের মান আমরা 100 বসিয়ে দিলাম। তারপরে 100 দ্বারা 995কে ভাগ করলে আমরা পাই 9.95। এটাই হলো উত্তর।